হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা ইয়াসিনের ভিতরে আছে আল্লাহ তাআলা বললেন, যদি আল্লাহ তাআলা সাহায্য তোমাকে করে কে আছে তোমাকে ক্ষতি করবে, আর যদি আল্লাহ তাআলা সাহায্য না আসে কে তোমাকে সাহায্য করবে। দেখেন ভাইরা, সব শক্তি কিন্তু আল্লাহ তাআলার কাছে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। এখন আপনি সাহায্য প্রয়োজন, আপনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে আপনি চিনতে পারছেন না, আল্লাহ তাআলার সাথে আপনার যোগাযোগ নাই। কারণ আপনি যে কাজ করেন, যে ব্যবহার আপনার ভিতরে আছে, ভালো মন্দ এটা আপনি বোঝেন না। সবসময় অন্যায় কাজের প্রতি আপনি ব্যস্ত হয়ে যান, অন্যায় কাজের প্রতি আপনি আকৃষ্ট হয়ে পড়েন, নিজেকে চিনতে পারেন না। মাথার ভিতরে 24 ঘন্টা আপনার শুধু নিজের লাভের জন্য আপনি খোঁজ করেন। একবারও আপনি চিন্তা ভাবনা করেন না যে এই দুনিয়াতে আমরা এসেছি, কে আমাদেরকে পাঠালো, কোন মালিক আমাদেরকে পাঠালো। এত সুন্দর করে সৃষ্টি করে, এত সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করছি, এটা আপনি কখনো বোঝার চেষ্টা করেন না। হয়তো আপনি মনে করেছেন যে আমি সব কিছু, যে আমি যা করব তাই। আসলে ভাই না, একদিন না একদিন আপনার ক্ষমতা হ্রাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যখনই আল্লাহ তাআলা বলবে যে তুমি চলে এসো, আপনি কি আর এই জমিনে 1 সেকেন্ড থাকতে পারবেন? সেই সময় কিন্তু আপনাকে দেওয়ার হবে না। অতএব এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এই বিভিন্ন ধরনের আরামায়েশ, ভোগবিলাস, বিভিন্ন ধরনের বাসস্থান, এইগুলো থেকে পরিহার করে আল্লাহ তাআলার সাথে আপনি যোগাযোগ করার জন্যই চেষ্টা করুন। এমন কিছু কাজ আপনি করে যান, মৃত্যুর পরেও যেন সবাই বলে যে না, ওই লোকটি ভালো ছিল, ওই লোকটি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য ইসলামের পথে অনেক কিছু কাজ করেছে, লোকটি চলে গেল, এমন শব্দ যেন ব্যবহার করে। আর আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন, সবাই আপনাকে গালিগালাজ করবে যে ওই লোকটা সমাজ থেকে চলে গেছে, অনেক ভালো হয়েছে, কারণ লোকটা ছিল খারাপ।